1981 সালের মে মাসে বিএনপির প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ড ঘটে। এই সময়ে খালেদা জিয়া ছিলেন একজন সাধারণ গৃহবধূ। রাজনীতি নিয়ে চিন্তা তো দূরের কথা, রাজনৈতিক কোনো অনুষ্ঠানেও তাকে খুব একটা দেখা যেত না। জিয়ার মৃত্যুর পর বিচারপতি আব্দুস সাত্তার রাষ্ট্রপতি নির্বাচিত হলেও তার শাসন দীর্ঘস্থায়ী হয়নি। জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ ক্ষমতা দখল করে মিস্টার সাত্তারকে অপসারণ করেন। এরশাদের ক্ষমতা দখলের পর বিএনপির অনেক নেতা তার মন্ত্রিসভায় যোগ দেন, আর এর ফলে দলটি ছত্রভঙ্গ হয়ে পড়ে। এরই মধ্যে বিএনপির সিনিয়র নেতারা খালেদা জিয়াকে রাজনীতিতে আসার জন্য অনুরোধ করেন। অবশেষে 1982 সালের জানুয়ারিতে খালেদা জিয়া রাজনীতিতে প্রবেশ করেন। সেখান থেকে শুরু হয় তার নতুন এক অধ্যায়। জিয়াউর রহমান দল তৈরি করেছিলেন ক্ষমতার বলয়ে থেকে, কিন্তু খালেদা জিয়া সেই দলকে রাজনৈতিকভাবে এগিয়ে নিয়ে যান। এরশাদ বিরোধী আন্দোলনের সময় বিএনপির রাজনৈতিক দল হিসেবে গড়ে ওঠার প্রক্রিয়া শুরু হয় খালেদা জিয়ার নেতৃত্বে। আজকের বিএনপির যে অবস্থান তার মূলে রয়েছে খালেদা জিয়ার অবদান। এরশাদ বিরোধী আন্দোলনের সময় তাকে কয়েকবার আটক করা হলেও আন্দোলন থেকে সরে যাননি বিএনপি চেয়ারপারসন। ওই সময় খালেদা জিয়া দৃঢ়তার সাথে আন্দোলন করতেন, মানসিকভাবে তিনি কখনো ভেঙে পড়েননি। জেনারেল এরশাদ পতনের পর 1991 সালের নির্বাচনে বিএনপি জয়লাভ করেন। রাজনীতিতে প্রবেশের মাত্র 10 বছরের মধ্যে খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। প্রথমবারের মতো তিনি যখন দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন তখন তার রাজনৈতিক অভিজ্ঞতা ছিল সীমিত, কিন্তু 5টি আসন থেকে নির্বাচনে লড়ে তিনি 5টিতেই জয়ী হন। 1996 সালের 15 ফেব্রুয়ারি বিএনপির অধীনে একটি বিতর্কিত নির্বাচনে জয়ী হয়ে খুব অল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার ঘটনা বাদ দিলে খালেদা জিয়া পূর্ণ মেয়াদে সরকার পরিচালনা করেছেন 2 বার। প্রথমবার যখন প্রধানমন্ত্রী হন তখন দেশ পরিচালনায় তিনি ছিলেন একেবারেই অনভিজ্ঞ, এমনকি সংসদেও তিনি ছিলেন নতুন। তার রাজনৈতিক জীবনে যতগুলো নির্বাচনে অংশ নিয়েছেন তার কোনোটিতেই পরাজিত হননি তিনি। খালেদা জিয়ার শাসন আমল 1991 থেকে 96 এবং 2001 থেকে 2006 এই 2 ভাগে ভাগ করেন অনেক রাজনৈতিক পর্যবেক্ষক। খালেদা জিয়ার প্রথম শাসন আমলে দুর্নীতি তেমন একটি বিস্তার লাভ করেনি। এছাড়া ওই সময় তিনি নারী অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে মনে করছেন বিশ্লেষকরা। লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন, 2001 সালে বিএনপি ক্ষমতাসীন হবার পর প্রগতিশীল ধারা থেকে দলটি সরে আসে। দলটি ক্রমশই ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সাথে আপোষ করতে শুরু করে, যা খালেদা জিয়াকে আন্তর্জাতিক মহল থেকে বিচ্ছিন্ন করে ফেলে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপির শাসনামলে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলে অনেকের ধারণা। বিশেষজ্ঞরা মনে করেন 1996 সালে যখন আওয়ামী লীগ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছিল তখন খালেদা জিয়ার উচিত ছিল সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচন দেয়া। এছাড়া ওই সময় কিছু কিছু দুষ্ট লোক শাসন পদ্ধতিতে ঢুকে কিছু কিছু কাজকর্ম করেছে যেটার দায় তার উপর পড়েছে। রাজনৈতিক পর্যবেক্ষক ও লেখক মহিউদ্দিন আহমেদ মনে করেন 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর তারেক রহমানকে অতি দ্রুততার সাথে দলের শীর্ষ পর্যায়ে নিয়ে আসা এবং 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার বিষয়টি বিএনপির উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। 2001 সালে বিএনপি ক্ষমতায় থাকার সময় দলের অনেক সিনিয়র নেতার সাথে খালেদা জিয়ার দূরত্ব তৈরি হয়েছিল। তারই একটি ফলাফল হিসেবে রাষ্ট্রপতি পদ থেকে বিদায় নিতে হয়েছিল অধ্যাপক একিউম বদরুদ্দোজা চৌধুরীকে। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন বর্জনের পর বিএনপি রাজনৈতিকভাবে অনেকটা চাপে পড়ে যায়। খালেদা জিয়ার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এসে হাজির হয় তার বিরুদ্ধে করা দুর্নীতির মামলা। বিশেষজ্ঞরা মনে করেন বিএনপি রাজনৈতিক সংগঠন হিসেবে সরকারের ওপর কতটা চাপ তৈরি করতে পারবে তার উপর নির্ভর করছে দলটির ভবিষ্যৎ। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।